গতকালকে আমাদের গেট টুগেদার হয়েছিল ফ্রেন্ডরা মিলে বাচ্চা কাচ্চা সহ আন্ডা বাচ্চা সবাই সহ একটা পিকনিকের মতো করেছি। তখন ডেজার্ট হিসাবে আমাদের এক ফ্রেন্ড মুখ পাখান পিঠা নিয়ে আসছিল। তো আমি ভাবলাম বাসাতে আমি তৈরি করে খাই। যেহেতু ফেসবুকের বদৌলতে আমাকে বিভিন্ন ধরনের ভিডিও করতে হবে, সেজন্য ভাবলাম পিঠার একটা ভিডিও করে ফেলি। যেভাবে সেই কাজ। এটা তৈরি করতে অবভিয়াসলি আমার মুগ ডাল লাগবে। মুগ ডালকে প্রথমে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ সিদ্ধ করার আগে আপনি সামান্য একটু ভেজেও নিতে পারেন। আমি একটু ভেজে নিয়েছিলাম, কেউ কেউ আবার ভাজা ছাড়াই করে। তো সিদ্ধটা খুব ভালো মতো করতে হবে, একটু পানি পানি করে সিদ্ধ করতে হবে। আপনি চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, অথবা হুইস্ক দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিতে পারেন। তো ব্লেন্ড করার পর তাতে হচ্ছে 1.5 কাপের একটু কম পরিমাণ চালের গুঁড়ি নেবেন। চালের গুঁড়ি নিয়ে মুগ ডালের সাথে সিদ্ধ করে নেবেন। তো আমি 1.5 কাপের একটু কম নিয়েছি, কারণ মুগ পাকন পিঠাতে যদি মুগ ডালের স্বাদটা না পাওয়া যায় তাহলে তো আসলে কোনো কিছু হলো না, তাই না? এই জন্য আর কি একটু কম, 1.5 কাপের একটু কম চালের গুঁড়ি নিতে হবে। অনেকে এর সাথে 1 কাপ চালের গুঁড়ি আর বাকিটা ময়দা দেয়। তো আমি ময়দা দিইনি, আমি শুধু চালের গুঁড়ি দিয়ে করেছি, তাতে সফট কম হয়নি। তো তারপরে কাই তৈরি করে নিতে হবে। কাইটা একটু সামান্য একটু নরম 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 করতে হবে। আর বেশি নরম করলে আবার আপনি ডিজাইন তৈরি করতে পারবেন না। তো অনেকে ডিম দেয়, আমি ডিম দেইনি, ডিম ছিল না এই কারণে ডিম দেওয়া হয়নি। যেহেতু আমি খুব ধৈর্যশীল মানুষ, ডিমের জন্য অপেক্ষা করতে পারিনি, তো আমি ওটা ডিম ছাড়াই করেছি। যাই হোক, আমি বিভিন্ন শেপ করে নিয়েছি। আমি আমার মতো আমার মনে যা যা আসছে সেরকমভাবে শেপ তৈরি করেছি। গতানুগতিক মুগ পাকন পিঠার জন্য যে শেপগুলো ফলো করে সবাই, আমি সেটা ফলো করি নাই। আমার কাছে যেটা যেটা আমার মনে মাধুরী মিশিয়ে যে ডিজাইনগুলো আসছে সেই ডিজাইনগুলো আমি তৈরি করেছি। করার পর যথারীতি এটা ভাজতে হবে, ডুবো তেলে ভাজতে হবে। ভাজার সময় আপনি দুইভাবে ভাজতে পারেন। একভাবে হচ্ছে খুব কড়া করে ভাজতে পারেন, তাহলে একটু মচমচা হবে। আরেকভাবে হচ্ছে আপনি একটু গোল্ডেন ব্রাউনের চাইতে একটু বেশি করে ভাজতে পারেন, তাতে শিরার মধ্যে দিলে তখন একটু নরম নরম ভাব হবে। তো আমি দুইভাবেই ভেজেছি। আমি কিছুটা একটু বেশি কড়া করে ভেজেছি, আর কিছুটা হচ্ছে হালকা ভেজেছি। এরপরে চিনি শিরা তৈরি করতে হবে। চিনি শিরা তৈরি করা খুব সোজা। 1.5 কাপ পানিতে 1.5 কাপ চিনি দিয়েছি। দিয়ে ফুটানোর পরে যখন চিনিটা একটু একতার পরিমাণ হয়েছে, তখন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। এই হলো আমার পিঠা। কেমন হলো জানাবেন।